पाकिस्तान की कहानी अपने बच्चों को जो है आपने जरूर सुनानी है ताकि वो पाकिस्तान की कहानी ना भूलें. Well, our forefathers they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. That was the foundation of the two-nation theory that was laid there. That we are two nations. We are not one nation. So because of that, our forefathers, they struggled, mounted that incessant struggle to create this country. Our forefathers, they have sacrificed immensely. And we have sacrificed a lot for the creation of this country. And we know how to defend it. My dear brothers and sisters and sons and daughters, please don't forget the story of Pakistan. And don't forget to narrate the story of Pakistan to your next generation, so that their bond with Pakistan, it never weakens. Whether it is the third generation or the fourth generation or the fifth generation, they know that what Pakistan is for them. आज तक इंसानियत की तारीख में सिर्फ दो रियासतें हैं जो कलमे की बुनियाद पर बनी हैं. पहली जो थी उसका नाम है रियासत तैयबा, क्योंकि तैयबा जो है वो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसको नाम दिया था. और जबकि कुरान में उसका नाम है यसरब, या अहले यसरबा ला मुकाम लकुम फरजिउ, ये कुरान में नाम है उसका, जो आज जिसको मदीना अल मुनव्वरा कहा जाता है. और दूसरी रियासत जो है वो उसके 1300 साल के बाद अल्लाह ताला ने ये आपकी बनाई है कलमे की बुनियाद के ऊपर. ইনি সেনাপ্রধান না কোনো জেহাদি? দর্শক, ইনি হচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির নাম. তো বক্তব্য রেখেছেন ওনাদের দেশের সব রাষ্ট্রদূত বা আরও সব অন্যরা যারা সব আছেন বিভিন্ন দেশে, তো আরও সব অনেকের সামনে উনি বক্তব্য রেখেছেন. সেখানে এই সব বলেছেন পাকিস্তান কিভাবে তৈরি হয়েছে, তার ইতিহাস ছেলে মেয়েদেরকে মানে বলতে হবে, গল্প শোনাতে হবে, কি লড়াই মানে করে গেছেন পূর্বপুরুষরা, এই সব বলতে হবে, শোনাতে হবে. এতে করে বন্ডিংটা ভালো তৈরি হবে. আর সবথেকে বড় মানে আপত্তিকর লাগলো মানে হিন্দুদের থেকে আমরা সব আলাদা, বিভিন্ন দিক দিয়ে আলাদা, এবং আরও বলেছেন উন্নততর আমরা. তো এইসব বোঝাতে হবে আমাদের এই পাকিস্তান তৈরি করে দিয়ে গেছেন, এই ব্যাপারটা বলে টলে মানে যেভাবে বলছেন, কি কথা বলছেন, এ তো মনে হচ্ছে কোনো জেহাদির ভাষণ শুনছি. একটা দেশ তার সেনা প্রধান তিনি এইসব কথা বলবেন? পাকিস্তান তৈরিতে ধর্মের লিঙ্ক এইভাবে বলবেন? আমি তো আজকে একটা কথা বলবো যেটা অনেকে বলে থাকেন যে পাকিস্তান ওরা তৈরি করেনি, ভারতের লোকেরা তৎকালীন তারা পাকিস্তান তৈরি করে দিয়ে ছোট্ট একটা অংশ দিয়ে মুসলিমদেরকে ঠেলে দিয়েছে. এটা দেখবে ভারতের কেউ কেউ বলে থাকেন. আজকে তো সেটা হবে না, সেটা তো আমরা শুনবো না. পাকিস্তানের যিনি সেনা প্রধান তারা তো নিজেরা বলছেন যে আমরা এই দেশটাকে তৈরি করেছি. ফলে ভারতের একটা অংশকে দোষ দিয়ে দেওয়া যে ওরা মুসলিমদেরকে এ করে দিয়ে ভাগ করে দিয়েছে. অনেকে বলেন না এখান থেকে দেখবেন যে পাকিস্তান বাংলাদেশ, এই পাকিস্তান যে তৈরি হয়েছিল এ তো ভারতেরই একটা অংশ, তারাই তাদেরকে আলাদা করে দিয়েছিল. তো আজকে তো সেটা এস্টাবলিশ হচ্ছে না. আজকে তো ওখানকার সেনাপ্রধান নিজে বলছেন আমরা তৈরি করেছি, আমাদের পূর্বপুরুষরা তৈরি করেছেন. তার মানে আপনারাই দেশটাকে ভাগ করেছেন ধর্মের ভিত্তিতে, খুব ভালো থাকবেন বলে. কারণ আপনাদের সংস্কৃতি, আপনাদের সমস্ত কিছু আর কি সব আলাদা, বিচার ব্যবস্থা নানান দিক দিয়ে বলে না সব আলাদা, খুব নাকি উন্নত. তো দেশটা কেন এরকম পিছিয়ে গেছে কেন? যদি মনে করেন যে আপনারা আলাদা করে আছেন, আলাদা করে তৈরি করেছেন, দেশ খুব ভালো, খুব উন্নত, হিন্দুদের থেকে আলাদা, সব বিরাট কিছু, তো দেশটা এতটা পিছিয়ে কেন সব দিক দিয়ে? পাকিস্তানের নাম বললে বিশ্ব মানচিত্রে বিভিন্ন দেশ নাক সিটকায় কেন? পাকিস্তানি লোকজনদের নাম শুনলে লোকে ছিচি করেন কেন? আমি তো শুনেছি যারা ভারতীয় আছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে, তারা বলেন যে পাকিস্তান বাংলাদেশের কথা বলা হয় যে ওই সব নাম শুনলে এখানকার লোকেরা অন্যরকম বিহেভ করেন, আর যখন শুনেন ইন্ডিয়ান তখন একটা আলাদা ব্যবহার করেন. সেই জন্যে এটাও শুনেছি যে অনেক পাকিস্তানি তারা মানে যেখানে ধরুন কাগজ দেখানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট বললে হবে, সেখানে তারা নিজেদেরকে ইন্ডিয়ান বলে দেন যাতে করে ওই একটু ভালো ব্যবহার পেয়ে থাকেন. তো এত ভালো কালচার, এত কিছু, তো
এতটা তাহলে পিছিয়ে কেন? শুধু ওই দিক দিয়ে না, আর্থিকভাবে বিভিন্ন দিক দিয়ে কেন পিছিয়ে কেন এখন এগোতে পারেননি? পাকিস্তান এবং ভারত স্বাধীন হওয়ার পর থেকে একসঙ্গেই তো পথ চলা শুরু করেছে। তো দুই দেশের ইকোনমি, ব্যবস্থাপনা, পড়াশোনা সব দিক দিয়ে এত তফাৎটা কেন এখনো ভিখারির হাল? বড় বড় কথা বলছেন সেনাপ্রধানের যদি এই ধরনের মাইন্ডসেট হয় তো ও দেশ কি এগোবে আধুনিক শিক্ষাতে তো বোঝাই যাচ্ছে। ছেলে মেয়েদেরকে বোঝাতে বলা হচ্ছে ধর্মের ভিত্তিতে কি করে দেশটা ভাগ হয়েছিল সেই ইতিহাসটা শোনাতে হবে। একটা দেশ তৈরি হয়েছে, দেশটাকে কি করে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা না, ধর্মের ভিত্তিতে কিভাবে আমরা সবাই ওই হিন্দুদের থেকে আলাদা, মানে এই ধরনের একটা ধর্মীয় বিদ্বেষ তৈরির মাধ্যমে ছেলে মেয়েদেরকে বড় করতে হবে। কে বলছেন? একজন সেনা প্রধান বলছেন। তো ওখানকার ছেলেমেয়েরা কি তৈরি হবেন? আর আমি জানি না ওখানে শুধু কি মুসলিম আছেন, অন্য ধর্মের লোকজন নেই, সংখ্যায় হয়তো কম, মাইনরিটি। তো একজন সেনা প্রধান এই কথাগুলো বলছেন কি করে? ধর্মের দিক দিয়ে আমরা সব এই আলাদা সেই আলাদা, মানে এই কথাগুলো বলছেন কি করে? একজন সেনা প্রধান, উনি তো কোনো পলিটিক্যাল পার্সন না, সেনা প্রধান। তো সেনা প্রধান হয়ে এই কথাগুলো বলছেন কি করে? তাহলে যারা অন্যরা আছেন ওই দেশেতে অন্য ধর্মের, তার মানে তারা খুব বাজে, আপনারা খুব বিরাট ব্যাপার, আপনাদের আলাদা বিরাট কিছু, খুব গর্বের। তো একজন সেনা প্রধানের মুখে এই ধরনের কথা, আমি তো আবারও বলছি যেন মনে হচ্ছে কোনো জিহাদির কথা শুনছি, সেনা প্রধান না, যার সব থেকে বেশি নিরপেক্ষ থাকার কথা। আরও সব অনেক কথাই বলেছেন, কাশ্মীর আমাদের গলার শিরা, ছাড়বো না। তারপরে ওদিকে বালুচিস্তান যেটা আর কি বেদখল হয়ে যাবার মতো একটা অবস্থা হয়ে গেছে, তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে ভারতের এত সৈন্য, তার সঙ্গে আমরা লড়ছি, আর তোমরা কয়জন আতঙ্কবাদী ভাবছো তোমরা ছিনিয়ে নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মানে ওখানকার লোকেদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বালুচিস্তান। আর টিটিপি যারা ওই তালিবানি যে একটা সংগঠন, তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তোমরা ছিনিয়ে নেবে কয়েকজন আতঙ্কবাদী বলে খুব ফুটানি করেছেন। তো এই হচ্ছে দর্শক ওখানকার সেনা প্রধানের বক্তব্য। আপনারা হয়তো শুনেছেন, আমি আগেও বলেছি যে এই সেনা প্রধানের বিরুদ্ধে একটা বিল পাস হয়েছে আমেরিকাতে, ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। কারণ মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে ওনার একটা বিরাট ষড়যন্ত্র রয়েছে বলে বলা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের যে সরকার একটা বিল পাস করেছে, ওনাকে ওখানে ব্যান করা, ঢুকতে পারবে না, ওনার সম্পত্তি বাজেয়াপ্ত করা, ওনার স্বজনদের বা আরও যারা লিঙ্ক মানবাধিকার লঙ্ঘনে। ইমরান খানের যে বিষয়টা ওটা ইস্যু করে। ইমরান খানের ব্যাপারে তো চলছে অনেক কিছু, জানেন তো, মানে ওনাকে জেলবন্দি করা এই ব্যাপারে। তো এই সেনা প্রধানের ষড়যন্ত্র এটা বলে বিরুদ্ধে বিল পাস হয়েছে। তো এ তো লোকটাকে যা বুঝছি পুরো পাক্কা জিহাদি টাইপের মন মানসিকতা। সেনাপ্রধান থাকেন এরকম, সেনাপ্রধান থাকেন। এবার দর্শক ভাবুন, যদি একটা দেশের সেনা প্রধান এই রকম হিন্দু মুসলিমের নিরিখে ব্যাখ্যা দিয়ে দেশের আবেগ তৈরি করার চেষ্টা করেন, যদি ঠিক উল্টোটা এখানে হয় ভারতে, তখন কি হবে? তখন সবাই রে করে উঠবেন, সেকুলার কান্ট্রি। যত দায় ভারতের, তাই না? যত দায় ভারতের। আর ভারতের বাইরে যারা থাকবে, ভারত থেকে তৈরি হওয়া যে দেশগুলো, তারা সব তাদের ধর্মীয় সব ফলাবেন, ধর্মীয় ইস্যু, ধর্মীয় সেন্টিমেন্ট ফলাবেন, আর ভারত সব সহ্য করবে, সেকুলার করবে। তো আজকে এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো শুনলেও তো ভারতের তো কারো না কারো মনে তো রাগ হবে। যখন এরকম ধর্মীয়ভাবে কথাগুলো বলছেন, তাহলে আমরাও তো একই কথা বলতে পারি। বা পাকিস্তান এইভাবে তৈরি হয়েছে, সেম গল্পটা, যে গল্পটা বলছেন আসিম মুনির, তো ওই গল্পটা তো এখানেও বলতে পারা যায় যে পাকিস্তান লোকেরা এইভাবে তারা নিজেদেরকে বিরাট মনে করে, আলাদা অমক তমক বলে তারা আলাদা হয়ে গেছে। তাহলে বুঝো আমরা এদিকে রয়ে গেছি, এবার আমাদের কি করণীয়? যদি এই কথাগুলো বলেন ভারতীয় লোকেদেরকে ভারতের সেনাপ্রধান, কখনোই সেনাপ্রধান বলবেন না ভারতের সেনাপ্রধান এতটাই, মানে এত নিচে কখনো নামেননি। ভারতের সেনাপ্রধান বা সরকারের স্তরে থাকা লোকজনেরা এই ধরনের, বিশেষ করে তারা কখনো এতটা নিচে নামবেন না যে তারা ধর্মের ভিত্তিতে একটা দেশের আবেগ তৈরি করার চেষ্টা করবেন। তারা কখনো এটা করবেন না। দেশকে ভালোবাসেন, ভারত মাতার জয় তারা বলে থাকেন, এটা দেশকে ভালোবাসার নিরিখে। পলিটিক্যাল পার্টির লোকেরা কে কি করছেন না করছেন সেটা অন্য বিষয়, কিন্তু একজন সেনা প্রধানের মুখ থেকে যদি এই ধরনের কথা শোনা যায়, তো সেই দেশটা কি দেশ? এ তো পরিষ্কার হয়ে গেল। তাদের মন মানসিকতা কি?
দর্শক, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুবই ঘুরছে। এই যা কথা মানে শুনলাম, আমাদের আদর্শ সংস্কৃতি হিন্দুদের সঙ্গে মিল নেই বলে যে ধরনের কথাগুলো বললেন, দর্শক খুব অবাক করলো। অবশ্যই দর্শক বলবেন এ নিয়ে আপনাদের যা বলার, কমেন্টে বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভিতে।